আর্থিক অসচ্ছলতা এবং পরিবারের অভাব অনটনের কারণে সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারেননি সাথী। তবে বাধা থেমে থাকেনি, বরং নতুন এক পথের সন্ধান দেয় তার উদ্যোগ। একটা সময়ে আনসার ভিডিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর একটি সেলাই মেশিন কিনে ছোটখাটো পোশাক তৈরির কাজ শুরু করেন। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, কারণ একজন মহিলা এরকম করে কাজ করলে এটা তো অনেক বেশি সুন্দর লাগে। নিজ হাতে তৈরি কাপড়ের ডিজাইন এবং সেলাইয়ে তিনি একেবারে ভিন্ন ধরনের পোশাক তৈরি করতে শুরু করেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আমার ইচ্ছা আছে যে আমি নিজে উদ্যোক্তা, আমি আমার মতো আরো উদ্যোক্তা তৈরি করতে চাই। আমি নিজে যেমন পরিশ্রম করে আজকে উঠতে চাই, কিন্তু আমি একা উঠতে চাই না, আমি আরো কয়েকজনকে নিয়ে উঠতে চাই। আমি মার্কেট থেকে কাপড় কিনে এনে বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করি। এই কাজগুলো আমি আমার বিভিন্ন ভিডিপি সদস্য, হিউম্যানের যত সদস্য সবাইকে দিই। সবাই মিলে আমরা কাজ করি। কাজ করে তৈরি করার পরে এগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করি। আমরা নিজেরাও যারা তৈরি করে পাশাপাশি তারাও সেল করে, আমিও সেল করি, এবং পাশাপাশি আমরা অন্য জায়গায় দিচ্ছি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 2 বছরের প্রচেষ্টায় এখন তার হাতে তৈরি পোশাকের সুনাম ছড়িয়ে পড়েছে রংপুর শহরের বিভিন্ন বাজারে। স্থানীয় জনগণ থেকে শুরু করে অনেকে তার তৈরি পোশাক দেখতে এবং কিনতে আসছেন। অবশ্যই এটা অনেক গর্বের একটা ব্যাপার, কারণ হচ্ছে একজন নারী হিসেবে বাসায় বসে এত কষ্ট করে এত কিছু বানাচ্ছে, আবার ফির এটা বাজারে সেল করতেছে, এটা আসলে একটা বড় পাওয়া এক কথায়। এছাড়া হিউম্যান রাইটস নামক একটি বেসরকারি সংস্থার সদস্যরা তার তৈরি পোশাক পরিদর্শন করতে আসেন। তারা তার নকশার প্রশংসা করে বলেন, নারী উদ্যোক্তাদের এই ধরনের উদ্যোগ সমাজে আরো বেশি উৎসাহিত করবে। কখনো আসিনি, শুনছি আপুর এখানে অনেক সুন্দর কাপড় পাওয়া যায় হাতের তৈরি। যেহেতু আজকে প্রথম আসলে আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো আর কি। তো নেক্সট টাইম আসলে আমি কিনবো। মানবাধিকার সংরক্ষণ করতে গেলে বা আদায় করতে গেলে যে নিজেদেরকেই স্বনির্ভর হতে হবে। তারা মনে করেন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ক্রেতারা সহজেই ভালো মানের পোশাক কিনতে পারবেন এবং নারী উদ্যোক্তারা আরো শক্তিশালী হবে। আমি এই আপুর শোরুমে এসে খুব ভালো লাগলো। সে অনেক সুন্দর সুন্দর জামা, 3 পিসের উপরে কাজ করছে, শাড়ির উপরে কাজ করছে। আমাকে অনেক ভালো লাগলো। ঈদ উপলক্ষে উনি নতুন নতুন কালেকশন তৈরি করছে, এটা আমাদের অনেক গর্ব। সে একজন মেয়ে হিসাবে যে এত কাজ করছে, সংসার সামলাচ্ছে এবং এই কাজগুলো করতেছে, আমি এতে অনেক খুশি হয়েছি। আরিফা আক্তার সাথীর স্বপ্ন ছিল শৈশব থেকে, যখন তিনি রং পেন্সিল দিয়ে আঁকিবুকি করতেন। তার সেই শখ এখন সফল বাণিজ্যিকভাবে পরিণত হয়েছে। বর্তমানে তার হাতে তৈরি পোশাক অনলাইনে বাজারজাত হচ্ছে এবং 35 জন কর্মী তার সঙ্গে কাজ করছেন। তার এই উদ্যোগ শুধু অর্থনৈতিকভাবে সফল নয়, বরং সমাজে নারী উদ্যোক্তা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, এমনটাই মনে করছেন তার সহকর্মীরা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।